নমস্কার সকলকে। আজ নিয়ে এসেছি একটা ফেমাস পাঞ্জাবি ডিশ বাটার চিকেন, এবং সাথে আমি বাটার নানও বানাবো ঘরে, দুটোই শেয়ার করব। তো এখানে আমি কিছুটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কিছু পিসেস আছে বোনলেস আর কিছু উইথ বোনও আছে, এটা কোনো প্রবলেম হবে না। আমি এখানে দুজনের মতো করছি, অল্প পরিমাণ চিকেন নিয়েছি এবং কিছু কিছু আমি একটু ছোটো পিস করেও নিয়েছি। তো এবার সেটাকে ম্যারিনেশন করছি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, তারপরে সামান্য নুন, হলুদ এবং দিলাম ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা বাড়িতেই বানানো। আর তার সাথে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি দই। এই দইটাও সেদিন বাড়িতে বানানো দই ছিল। তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে রাখবো। আর এখানে আর দিতে হতো একটু সামান্য আদা রসুনের পেস্ট, যেটা আমি ভুলে গেছিলাম। তো তারপরে আমি আদা রসুনের পেস্টটাও নিয়ে এসে অ্যাড করব। সেটাও এই যে আমি আদা রসুনটা একটু পেস্ট করে নিয়েছিলাম, থেতো করে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। আর এবারে ওটা ম্যারিনেশনের জন্য আমার হাতে সময় ছিল, আমি দুপুরের দিকে ম্যারিনেট করে রেখেছি আর রান্নাটা করেছি আমি সন্ধেবেলা। এবার আমি কড়াইতে একটা প্রথমে কিছুটা বাটার দিয়ে তারপরে পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং এর সাথে কয়েক কোয়া রসুন দিচ্ছি এবং কয়েক কোয়া ছোটো করে কেটে রাখা আদাও দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, না ভেজালেও হবে। সে কাজু বাদামটাও দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে রেখেছি এবং এগুলোকে একটু ওই বাটারের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। যদিও বাটার চিকেন, কিন্তু আমি যতটা কম পরিমাণে সম্ভব বাটার এখানে ইউজ করেছি। তো এবার এগুলো একটু মজে এলে তারপরে একটু সামান্য একটু নুন অ্যাড করব এবং টমেটো, আমি টোটাল 3টে ছোটো সাইজের টমেটো নিয়েছি, যেটা আমি পিস পিস করে কেটে রেখেছি। আর একটু সামান্য ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বাটার চিকেন রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু টমেটো পেস্ট পড়ে, তো এবং ক্রিম পড়বে, তো তার জন্য আমি ব্যালেন্স করার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবং তারপরে আমি কয়েকটা কিশমিশও দিয়েছিলাম, বেশি নয়, 4 পিস মতো দিয়েছিলাম ছোটো সাইজের কিশমিশ। এবং তারপরে দিয়ে দেবো আমি এই যে টমেটো কুচি, ছোটো ছোটো টমেটো, মনে হয় দুটো আর একটা হাফ কেটেছিলাম, হ্যাঁ। তো সেটা এখানে মিক্স করে দিলাম, দিয়ে এবারে নুনটা অ্যাড করে দিলাম, করে এবার ভালো করে এগুলো একটু মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রাই প্যানটার মধ্যে। এবারে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধও হয়ে যায়, তবে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। ওই ঢাকা দিয়ে টমেটো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এগুলো মোটামুটি ময়েস্ট হয়ে গেছে। এবারে আমি এই যে ফ্রাইটা, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো এবং সামান্য কিশমিশ। কিশমিশটা চাইলে নাও দেওয়া যায়, আমি একটু দিয়েছিলাম। দিয়ে এবারে এটা যখনই দেখবো টমেটো থেকে না খোসাগুলো আলাদা আলাদা হয়ে আসবে এই ভাজতে ভাজতে, তো সেই খোসাগুলোকে আমি ফেলে দিয়েছিলাম, তারপরে সেটা বাদ দিয়ে আমি এটা পেস্ট করব। এর সাথেই কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন আরও একটু ধনে গুঁড়ো দিলাম আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে এবার সেটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আরও একবার একটু ঢাকা দেবো, তাহলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। তো এবারে আমি এখানে মানে শুকনো মশলাটা দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবং তারপরে ঢাকনা তুলে দেখছি যে এটা একদমই গলে গলে গেছে। তো এবারে বেশ খোসাগুলো, টমেটোর খোসাগুলোও আলাদা হয়ে গেছে, খোসাগুলো আমি পরে সাইড করে দিয়েছিলাম। নিয়ে এবারে ওটা ঠান্ডা হলে ওর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ পেস্ট। তো এই ফাঁকে আমি ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি, এখানে একটু সাদা তেল আর বাটার মিক্স করে এই ম্যারিনেটেড যে চিকেনটা ছিল, চিকেনের পিসগুলো আমার তো একটা লটই হয়ে গেছে যেহেতু কম পরিমাণে ছিল, তো সেগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পর একটু জল বেরিয়েছিল, তারপরে সেই জলটা শুকোতে শুকোতে ততক্ষণে কিন্তু চিকেনটা আমাদের তাওয়া ফ্রাই হয়েই যাচ্ছে। আর যতক্ষণে চিকেনটা ফ্রাই করলাম তো চিকেনটা বেশ সেদ্ধও হয়ে গেছে ওই পর্যায়ে। এবার আবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে সাথেই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা প্রথমে এই জন্যই দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে সেটা যেন পুড়ে না যায়। তো পেস্টটা আমি হাতের কাছে এনে রেডি রেখেছিলাম ওই জন্য। তো ওটা দেওয়ার পরই পেস্টটা দিয়ে দিলাম। এবারে মিক্সির যে বাটিটা আছে সেই বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি, কারণ খুব বেশি জল কোনো জলই অ্যাকচুয়ালি রান্নাটা ইউজ হবে না। এই যে পেস্টটা হচ্ছে এটাই আমাদের গ্রেভি তৈরি করবে। তো এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। অলরেডি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো অলরেডি হাফ কুক রয়েছে যখন আমি ওগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম। আর এই পেস্টটা অনেকে ছেঁকে দেয়, কিন্তু আমি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, তো কোনো অসুবিধা হয়নি, আমি ওভাবেই দিয়েছি। আর এটাতে আমি ঘরোয়া বানাচ্ছি, তাই পুরো পেস্টটাই এখানে মিশিয়ে দিয়েছি। আর চিকেনটা যখন আমি তাওয়া ফ্রাই করেছি সেই পর্যায়ে কিন্তু চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই গ্রেভির সাথে যখন চিকেনটা দেবো আর খুব বেশি টাইম লাগবে না।
তো ভালো করে ঝোলটাকে আমি একটু ফুটতে দিচ্ছি। তো এবং এইখানে আমি একটু নুনটা টেস্ট করে নিয়েছিলাম, তো মনে হলো যে নুন সেরকম কিছু লাগবে না, কিন্তু পরের দিকে আর মনে হয়েছিল একটু লাগবে, তো সেখানে একটু নুন অ্যাড করেছিলাম অল্প অল্প করে, কারণ যেহেতু ভাজার সময় নুন দিয়েছি আর চিকেনকে যখন ফ্রাই করেছিলাম তার মধ্যেও কিন্তু নুন ছিল, তো সব কিছু ব্যালেন্স করে নুনটা এখানে চেক করে দেখতে হবে। আর প্রথমেই আমি ফ্রাই প্যানটা যখন শুকনো ছিল তেল দেওয়ার আগে সেই অবস্থায় কিছুটা কাসৌরি মেথি শুকনো অবস্থায় হালকা ড্রাই রোস্ট করে সাইডে রেখে দিয়েছি, যেটা রান্নার শেষে আমরা ইউজ করব। এছাড়া ফ্রেশ ক্রিম রয়েছে, ফ্রেশ ক্রিমটাও ইউজ হবে। এখানে আরেকটা মশলা দিলাম যেটা হচ্ছে শাহি গরম মশলা। এবার এই শাহি গরম মশলাটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। তো এই অবস্থাতে আমি এবার চিকেনের যে পিসেসগুলো রয়েছে সেই চিকেন পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্রেভির সাথে ভালো করে চিকেন পিসগুলো মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তো ক্রিমটা আমরা লাস্টে অ্যাড করব, যেহেতু ক্রিমটা দুধের জিনিস, তো বেশি মানে ক্রিম দেওয়ার পর আর বেশি ফোটানোর কোনো প্রয়োজনই থাকে না। তো আমি এখানে একটু ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মোটামুটি কিন্তু আমাদের রেডিই হয়ে গেছে। তো আর চিকেনটাকেও আমি টেস্ট করে নিয়েছি, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, কারণ ওই ফ্রাই করার সময় তো চিকেনটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছিলো। তো এবারে আমি রান্না প্রায় শেষ পর্যায়ে, তাই ফ্রেশ ক্রিমটা এখানে অ্যাড করে দিলাম। এতটা পরিমাণ ক্রিম এই অল্প চিকেনের জন্য ঠিক আছে। তো এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আবার একবার মিক্স করে নিচ্ছি পুরো গ্রেভিটার সাথে। তো এবারে এই ফ্রেশ ক্রিমটা মিক্স হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, যেটা একটু হাতে ঘষে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবারে বাটার চিকেনটা রেডি, কিন্তু এটাতে একটু স্মোকি টাচ দেওয়ার জন্য আমি আর একটা জিনিস করব। তারপরে এই অবধিতেও কিন্তু রান্নাটা রেডি, এভাবেও সার্ভ করা যায়, যেটা খুবই টেস্টি হয় খেতে। আর এর সাথে খাওয়ার জন্য যে কোনো রকম পরাঠা, লাচ্চা পরাঠা হোক বা বাটার নান, গার্লিক নান, যে কোনো প্রকার নান, সেটা তো খুবই ভালো লাগে। আমি ঘরে এখানে নানও বানাবো আজকে, সেটাও এর সেকেন্ড পার্টে শেয়ার করব রেসিপিটা। তো এটা তো হয়ে গেছে রেডি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, আর ওখানে একটুখানি জায়গা ফাঁকা করে তার মধ্যে একটা ছোট স্টিলের পাত্র বসিয়েছি। এবার তারপরে আমি একটা চারকোল ছিল যেটা মানে হিট করে ওর মধ্যে দিয়েছি, এবং তার উপর থেকে একটু বাটার ঢেলে দিলাম। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এবং সামান্য একটু সাদা তেলও দিলাম। যে ধোঁয়াটা বেরোতে শুরু করেছে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, বেশ অনেকক্ষণ চাপা দেওয়া ছিল, তাতে কিন্তু স্মোকি ফ্লেভারটা পুরো অ্যাড হয়ে গেছিলো এবং দুর্দান্ত খেতে হয়েছিল। তো তারপরে এই যে সার্ভিং করে দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল। এবার চলে আসি নান। তো বাড়িতে বাটার নান বা যে কোনো রকম নান বানানোর জন্য প্রথমে আমি বোলের মধ্যে কিছুটা টক দই নিয়েছি, তার মধ্যে দিলাম নুন এবং চিনি। এটা যেহেতু আমরা ব্রাউন সুগার খাই, তো ব্রাউন সুগারই ছিল, সেটাই দিলাম। তার সাথে দিলাম 1 চিমটে পরিমাণে বেকিং সোডা এবং বেকিং পাউডার। তারপরে এই সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে যে ময়দাটা নিয়েছি সেই ময়দার মধ্যে প্রথমে একটু তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। তারপরে যে দইয়ের মিক্সচারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে এবারে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর প্রয়োজন মতো সামান্য একটু জল লেগেছে। তারপরে লাস্টে মাখা যখন হয়ে গেল, ওপর থেকে আবার একটু তেল ছড়িয়ে দিয়ে, সাদা তেল, তারপর আরও একবার ময়দাটাকে ঠেসে নিলাম। ওইভাবেই 1 ঘন্টা মতো রাখা ছিল। তারপরে এই নানের মতো বেলে নিচ্ছি, তারপরে ওপর দিয়ে কালো জিরে দিয়ে আরও একবার বেলে নিলাম। তারপরে অপর প্রান্তে একটু জল লাগিয়ে এই লোহার তাওয়াটার ওপরে ওটা স্টিক করে দিয়েছি। তারপরে যখন এক প্রান্ত মোটামুটি হয়ে গেলে বাবলস চলে আসবে, তারপরে উল্টো করে এরকম গ্যাসের ওপর ডাইরেক্ট ধরে নিয়ে এই নানটাকে সেঁকে নিচ্ছি। তারপরে ওপর থেকে যে কোনো কিছু আমরা বাটার দিয়ে ওটাকে সার্ভ করতে পারি, বা ধনেপাতা কুচি দিয়েও সার্ভ করা যায়।